শুরুর আগেই যেন শুরু হয়ে গেল তৃতীয় বর্ষ অশোকনগর উৎসব। আনুষ্ঠানিকভাবে 12ই জানুয়ারি হরিপুর সংস্কৃতি সংঘ ময়দানে শুরু হবে অশোকনগর উৎসব, চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। আর তার আগেই আজ ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে অশোকনগরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা যাচাই করলেন। উপস্থিতির হার ছিল খুবই বেশি, যা দেখে খুশি বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বললেন, এবার একটু অন্যরকম ভাবনা চিন্তা চলছে, সব এখনই বলা যাবে না। তবে পরীক্ষা দিতে পেরে খুশি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা জানালেন এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। আর খুশি নারায়ণ গোস্বামী জানালেন, চলতেই থাকবে এই ট্যালেন্ট সার্চ কম্পিটিশন। এরকম ভাবে একটা পরীক্ষার ব্যবস্থা করেছেন বিধায়ক, কি বলতে চাও? ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে আমাদের। স্কুলের বাইরেও এইভাবে একটা পরীক্ষা হচ্ছে, এতে কি তোমাদের সুবিধা হবে ভবিষ্যতের? যে হ্যাঁ, অনেক সুবিধা হবে ভবিষ্যতে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন পরীক্ষা হতে পারে সেই সবগুলো। কোন স্কুল থেকে এসছো, কোন ক্লাসে পড়ো? নূপুর পঞ্চম পাইকস্ট্রিট বিদ্যালয় থেকে এসেছি, ক্লাস 9। আর নাম বলো। পাপিয়াবাড়ি। সুবিধা হবে, অনেক সুবিধাই হবে। জীবনে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে হবে, এইসব পরীক্ষা হলে পরে কি আরো সুবিধা হবে, আউট নলেজটা বাড়বে। কোন স্কুল থেকে এসছো? কোন ক্লাস? 8। নাম বলো। এই বিধায়কের ভাবনাকে আমি স্বাগতম জানাচ্ছি। সত্যি অসাধারণ, সমস্ত বাচ্চাদের নিয়ে তিনি যেটা করতে চাইছেন এটা প্রশংসনীয়। আমরা চাই বিধায়ক এইভাবেই কাজ করে যাক মানুষের জন্য। আমি সাধারণ মানুষ হিসাবে চাইবো বিধায়ককে যাতে আমরা সব রকমের সহযোগিতা করতে পারি, আমরা এটাই চাই। আপনার নাম? প্রদীপ সিং। বড়, তার মানে কি এইরকম কম্পিটিশন বা আরো অনেক কিছু? অনেক কিছু দেখতে থাকুন। ধরুন জেলা বইমেলা, জেলা গ্রন্থ মেলা, 100টা প্রকাশনী সংস্থা আসবে, ট্রেন তারা এখানে আসছে। নাম করা দুষ্প্রাপ্য দুর্লভ বই এখানে পাবে। এবং আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেটাই একটা আলাদা মাত্রা যোগ পাবে। আমরা অনেক রকমের ভাবনা দিচ্ছি, যা আজকে সব কিছু বলছি না। আপনারা ওই দিন দেখতে পাবেন যে কেন এবারে আরো বড় চমক, আরো বড় উৎসব। এটা কেন, তার সেটা জানবার জন্যই আপনাকে উৎসবে আসতে করলেন। তাদের বাচ্চাকে এই আঙিনায় পাঠিয়ে যে হ্যাঁ, দুরন্ত প্রতিযোগিতায় আমার বাচ্চাকেও যুগ উপযোগী গড়ে তুলতে হবে, এইটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আমি খুব খুশি হয়েছি। এবং এই ব্যাপারে আমাদের অভিরূপ এবং নওয়াজ সাহেব, তারা দুজনে ভীষণভাবে সাহায্য করেছে। রহিম আছে, আরও অনেকে আছে যারা এই বিষয়টা সাহায্য করেছে। কোন কোন সাবজেক্টের পরীক্ষা হলো আর কোন বয়স থেকে পরীক্ষাটা হচ্ছে? এটা আমরা 5, 6, 7, 8 এই 5টা ক্লাসের আমরা এটা করছি। কোন আর কোন সাবজেক্টের উপরে? এটা বিভিন্ন ধরনের সাবজেক্টের মধ্যেই এটা আছে। জেনারেল নলেজ আছে, ম্যাথমেটিক্স আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। এবং এইটা আমরা খুব বেশি এর মধ্যে ডিটেলসে ঢুকিনি, কারণ এটা একটা খুব ইম্পার্শিয়ালি হোক, নিরপেক্ষ